সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রকে 14 দফা প্রস্তাব ইরানের পর্যালোচনা করছেন ট্রাম্প। হরমুজ ঘিরে তেহরানের কড়াকড়ি, প্রণালীতে স্থায়ীভাবে নিষিদ্ধ হচ্ছে ইসরায়েলি জাহাজ। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননে দফায় দফায় ইসরায়েলের বিমান হামলা, একদিনে নিহত 41, পাল্টা আঘাত হানছে হিজবুল্লাহ। সংঘাতের জেরে চরম মানবিক সংকট। বেইজিং তাইপে ফের উত্তেজনা, তাইওয়ান প্রণালীতে 30টি চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশ, ফিলিপিন্সে যৌথ সামরিক মহড়া ওয়াশিংটন ও ম্যানিলার। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রকে 14 দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। এতে ইরান ও লেবাননে সংঘাত স্থায়ীভাবে বন্ধ, হরমুজ খুলে দেওয়া সহ বিভিন্ন দফা রয়েছে। প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট পর্যালোচনা করছেন বলে জানিয়েছেন। এদিকে চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো মুহূর্তে সংঘাত শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ইরান কূটনৈতিক দোলাচল এখনও বিদ্যমান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত সপ্তাহে 48টি জাহাজকে ইরানি বন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ওয়াশিংটন বলছে, ইরানের কারণে হরমুজ প্রণালীতে নৌ চলাচল সীমিত করতে হয়েছে। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার বলেছেন, হরমুজ প্রণালী ঘিরে নতুন আইন তৈরি হচ্ছে। এই আইনে ইসরায়েলি জাহাজ প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হবে। শত্রু দেশের জাহাজকে ক্ষতিপূরণ ছাড়া চলাচলের অনুমতি দেওয়া হবে না। অন্য জাহাজও ইরানের অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। একই সময়ে যুক্তরাষ্ট্র $8.6 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে কাতার, ইসরায়েল, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের জন্য। এতে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা আরও বেড়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিয়াবাদি বলেন, ইরান সবসময় কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাধান চেয়েছে। তিনি জানান, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দেয়া হয়েছে যাতে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করা যায়। এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে, তারা আলোচনায় যাবে নাকি সংঘাতের পথে থাকবে। এই অবস্থায় ইরানের এক সামরিক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও নতুন করে সংঘাত শুরু হতে পারে। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন কোনো চুক্তি মানে না এবং সংঘাত অব্যাহত থাকলে ভবিষ্যতে অপ্রত্যাশিত ব্যবস্থা নেওয়া হতে পারে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং এটিকে তারা অর্থনৈতিক ও কৌশলগত শক্তির উৎস হিসেবে ব্যবহার করবে। লেবাননে ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন অন্তত 41 জন। এতে যুদ্ধে মৃতের সংখ্যা 2600 ছাড়িয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে প্রতিদিনই চলছে বিমান হামলা ও বিস্ফোরণ। যুদ্ধবিরতি থাকলেও তা কার্যকর হয়নি। দুপক্ষই চালিয়ে যাচ্ছে পাল্টাপাল্টি আক্রমণ। স্থানীয় সময় শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নাবাতিয়ে, সিডন ও টাইর অঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে হামলার ঘটনা ঘটে। কোথাও বসতবাড়ি, কোথাও চলন্ত গাড়ি লক্ষ্য করে আঘাত হানা হয়। এসব হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক হতাহতের অভিযোগ উঠেছে। পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন ফ্রন্টলাইনে ইসরায়েলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে আর্টিলারি ও ড্রোন হামলা চালানো হয়েছে। বিশেষ করে ফাইবার অপটিক নিয়ন্ত্রিত ছোট ড্রোন ব্যবহার করে ট্যাঙ্ক ও সামরিক সরঞ্জামে আঘাত হানার নতুন কৌশল প্রয়োগ করছে তারা। এতে ইসরায়েলি সেনা হতাহতের ঘটনাও ঘটছে। মার্চের শুরু থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত 2600-এর বেশি মানুষ নিহত এবং 8000-এর বেশি আহত হয়েছে বলে জানিয়েছে লেবানন কর্তৃপক্ষ। বাস্তুচ্যুত 10 লাখেরও বেশি। তাইওয়ান প্রণালী ঘিরে আবারও উত্তেজনা বাড়ছে। একদিনে প্রায় 30টি চীনা যুদ্ধবিমান ও একাধিক যুদ্ধ জাহাজের উপস্থিতি শনাক্ত করা হয়েছে বলে দাবি তাইপের। একই সময়ে তাইওয়ানের কাছে ফিলিপিন্সে যৌথ সামরিক মহড়া শুরু করেছে ওয়াশিংটন ও ম্যানিলা। পাল্টাপাল্টি এ ধরনের পদক্ষেপে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তির লড়াই আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। হঠাৎ করেই শনিবার তাইওয়ানের আকাশে দেখা মেলে চীনা সামরিক বিমানের। জলপথে শনাক্ত হয় জাহাজও। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত দ্বীপটির আশপাশে 29টি চীনা সামরিক বিমান, 6টি নৌযান এবং 2টি সরকারি জাহাজ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অন্তত 15টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে উত্তর, মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে বলেও দাবি তাদের। শুরু থেকেই নিজেদের সার্বভৌম রাষ্ট্র দাবি করে আসছে তাইওয়ান, আর তাই তাইপের আকাশে চীনা বিমানের এ ধরনের উপস্থিতিকে অনুপ্রবেশ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে লাইচিংতে প্রশাসন। যদিও তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করে আসছে চীন। এমনকি মার্কিন গোয়েন্দাদের দাবি, 2027 সালের মধ্যে তাইওয়ানে সামরিক অভিযান শুরু করতে পারে শির সেনারা।
এর আগে একই দিন আরও 28টি চীনা যুদ্ধবিমান যৌথ আকাশ ও সমুদ্র মহড়ায় অংশ নেয়, যার মধ্যে ছিল J-10, J-16 ফাইটার জেট ও KJ-500 নজরদারি বিমান। এ ধরনের ধারাবাহিক মহড়া ও অনুপ্রবেশ তাইওয়ানের ওপর সামরিক চাপ বৃদ্ধি এবং প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা কৌশলের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা, যা ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। উত্তেজনার মাঝেই তাইওয়ানের কাছাকাছি ফিলিপিন্সের উত্তরাঞ্চলীয় বাতানেস দ্বীপে যৌথ সামরিক মহড়ায় অত্যাধুনিক অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে ওয়াশিংটন ও ম্যানিলা। নেমেসিস নামের এই ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রায় 185 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। চীন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে তাইপের কাছাকাছি এই মোবাইল সিস্টেম মোতায়েনকে কৌশলগত বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইরান যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলর মের্জের মন্তব্যে চটেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষণা অনুযায়ী এবার জার্মানি থেকে প্রত্যাহার করা হচ্ছে 5,000 মার্কিন সেনা। যদিও সেনা প্রত্যাহারকে খুব বড় ইস্যু হিসেবে দেখছে না মের্জ প্রশাসন। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্র তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ভুল এবং এই যুদ্ধে মার্কিনীরা প্রবেশ করলেও তাদের বের হওয়ার রাস্তা বেশ কঠিন। সম্প্রতি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্জের এমন মন্তব্যে বেজায় ছুটেছেন ডোনাল্ড ট্রাম্প। ম্যার্জকে তিরস্কারের পাশাপাশি জার্মানির বিভিন্ন ঘাঁটি থেকে মার্কিন সৈন্যদের দেশে ফিরিয়ে নেয়ার ঘোষণাও জোর গলায় জানিয়েছিলেন ট্রাম্প। জার্মান চ্যান্সেলরকে শিক্ষা দিতে এবার দেশটি থেকে 5,000 সৈন্য ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে 39,000 মার্কিন সেনার মধ্যে মাত্র 5,000 সেনা প্রত্যাহারের বিষয়টি নতুন নয়, বরং স্বাভাবিক এবং আগে থেকে অনুমিত ছিল বলে জানায় জার্মান প্রশাসন। মার্কিন সেনাদের উপস্থিতি ইউরোপের জন্য যতটা গুরুত্বপূর্ণ, যুক্তরাষ্ট্রের জন্য তা আরও বেশি তাৎপর্যপূর্ণ বলেও জানায় জার্মানি। তাই ভবিষ্যতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এটি প্রভাব ফেলবে না। এদিকে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে পারস্য উপসাগরে হরমুজ প্রণালীতে সামরিক সহযোগিতা না পাওয়ায় শুধু জার্মানির বিরুদ্ধেই নয়, ইতালি ও স্পেন এবং সর্বোপরি সামরিক জোট ন্যাটোর উপর ক্ষেপেছেন ট্রাম্প। ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে গাড়ি রপ্তানিতে নতুন করে 25% কর নির্ধারণের পাশাপাশি ন্যাটো থেকে মার্কিন সেনাদের ধাপে ধাপে ফিরিয়ে আনার সিদ্ধান্তের বিষয়টিও স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট।